এবং আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা ইঙ্কজেট প্রিন্টারগুলোতে ইঙ্ক রিফিল করতে পারি। দেখুন, একটি প্রিন্টার 4টি ড্রাম বিশিষ্ট। আমরা এখন এই প্রিন্টারটিতে ইঙ্কগুলো রিফিল করব। 4টি কালার আছে। মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রিন্টারটির যে ড্রামটিতে যে কালারটি ইন্ডিকেট করা হয়েছে অবশ্যই সেই কালারটি সেই ড্রামটিতে রিফিল করতে হবে। যেমন ইয়েলো যে ড্রামটিতে আছে আপনি অবশ্যই ইয়েলোটি সেই ড্রামে রিফিল করবেন এবং ব্ল্যাক যেখানে আছে অবশ্যই ব্ল্যাকটি সেখানে রিফিল করবেন। এবং সায়ান এবং ম্যাজেন্টা যেই ড্রামটিতে ইন্ডিকেট করা হয়েছে আপনাকে অবশ্যই সেই ড্রামটিতে স্পেসিফিক ওই কালারটি রিফিল করতে হবে, নয়তো এটি প্রপার ওয়েতে কাজ করবে না। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এখন আমরা 4টি ড্রামে এই 4টি কালার রিফিল করে নেব। সো চলুন কাজটি করি। প্রথমে আমরা ড্রামগুলো কেটে নিচ্ছি। যেহেতু ইনটেক অবস্থায় রয়েছে আমরা এগুলো খুলে নিচ্ছি। আমরা প্রত্যেকটি ড্রাম খুলে পাশে রাখছি এবং দেন পরপর আমরা ড্রামগুলো রিফিল করব। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি ঘুরে দেখবেন। চ্যানেলটিতে সফটওয়্যার, হার্ডওয়্যার, কম্পিউটার, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, প্রিন্টিং সকল বিষয়ে রেগুলার ভিডিও আপলোড হয়। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা প্রত্যেকটি ড্রামই খুলে নিচ্ছি। আমি এই প্রিন্টার দিয়ে দেখাচ্ছি। আলটিমেট ইঙ্কজেট যত প্রিন্টার আছে প্রসেসটি কিন্তু সেম, আপনি যে প্রিন্টারই হোক না কেন। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যে মডেলের যে ব্র্যান্ডের প্রিন্টারই হোক না কেন আপনি নিজে এটিতে ইজিলি ইঙ্ক রিফিল করে নিতে পারবেন। সো স্কিপ না করে পুরোটা দেখুন, কাজের ধরন ফলো করুন, নিজে খুব সূক্ষ্মভাবে চেষ্টা করুন। আমরা এখন এটি হেড খুলে নিচ্ছি। দেখুন এটি একটি প্লাস্টিকের কভার দিয়ে এটি লাগানো আছে। এটি আপনি হাতের সাহায্যে ছিঁড়ে নিতে পারেন, হয়তো স্কেল বা চাকু দিয়ে কেটে নিতে পারেন। স্কেল দিয়ে কেটে নিলাম এবং হেডটি লাগিয়ে নিলাম। এখন আমরা প্রিন্টারের ড্রামগুলোর মুখ খুলে নিচ্ছি। এটা একটি রাবারের দিয়ে লাগানো। আমরা আলতো করে টান দেব এবং সাবধানতার সাথে কাজটি করব। দেখুন এটি খুলে গিয়েছে। ক্যাপটি রাবারের, সো আস্তে করে টান দিয়ে খুলবেন সাবধানতার সাথে। এখন আমরা কালিটিকে রিফিল করব, অর্থাৎ কালিটি ড্রামে ভরবো। দেখুন সাইড থেকে কাট করে মুখ বরাবর রাখবেন, তারপর আস্তে ধীরে ড্রামটিকে সোজা করে হালকা করে চাপ দিবেন। কাজটি ধীরে করবেন যাতে কালি বাইরে না গড়িয়ে যায়। আলতো করে চাপ দিতে থাকুন এবং খেয়াল রাখুন ড্রামটি ভরে যেন পড়ে না যায়। এখানে যদি আপনার প্রিন্টারটি নতুন অবস্থায় আপনি কালি রিফিল করেন সেক্ষেত্রে পুরো ড্রামটা এটাতে আটবে। আর সেকেন্ড টাইম যদি করে থাকেন তাহলে আপনার বোতলে কিছুটা কালি বেঁচে যাবে। এটা কিছুদিন প্রিন্ট দেওয়ার পর আবার ঢেলে নিতে পারেন, কারণ পাইপ বা হেডে অলরেডি কালি রিজার্ভ থাকে। সো পুরো ড্রামটি এটাতে আটবে না। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি ব্ল্যাক টি রিফিল করে নিচ্ছি। একে একে প্রত্যেকটি ড্রামে আমরা এইভাবে রিফিল করব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কাজগুলো অনেক সেন্সিটিভ, সো কেয়ারফুলি দেখুন। দেখুন আমি ব্ল্যাক টি রিফিল করছি। কাজগুলো একটু সূক্ষ্মভাবে করবেন। অলমোস্ট হয়ে গিয়েছে। খেয়াল রাখবেন যেন ড্রামটি ভরে পড়ে না যায়। ওকে, দেখুন আমার ব্ল্যাক টি ভরে গিয়েছে। আমরা এখন এটাতে ক্যাপ লাগিয়ে দিচ্ছি। এখন আমরা সায়ান টি রিফিল করব। প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন। কাজের প্রসেস, কাজের ধরন দেখে অবশ্যই চেষ্টা করবেন। কাজগুলো একটু ধীরে করুন, তবে সূক্ষ্মভাবে করুন।
আমি সায়ানটি রিফিল করছি। দেখুন এটি হয়ে গিয়েছে। এখন আমরা ইয়োলোটি রিফিল করব। যথারীতি আমরা ক্যাপটি সরিয়ে নিচ্ছি, আমরা স্কেল দিয়ে এটি কেটে নিচ্ছি, যেহেতু হাতের কাছে তেমন কিছু পাইনি। ওকে, এটা লিকুইড, জাস্ট একটু কেটে নিলেই কাজটি হয়ে যাবে। এখন আমরা ক্যাপটি লাগিয়ে নিচ্ছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রিন্টারটির যে ড্রামটিতে যে কালারটি ইন্ডিকেট করা হয়েছে, অবশ্যই সেই কালারটি সেই ড্রামটিতে রিফিল করতে হবে। যেমন ইয়েলো যে ড্রামটিতে আছে, আপনি অবশ্যই ইয়েলোটি সেই ড্রামে রিফিল করবেন, এবং ব্ল্যাক যেখানে আছে অবশ্যই ব্ল্যাকটি সেখানে রিফিল করবেন। এবং সায়ান এবং ম্যাজেন্টা যেই ড্রামটিতে ইন্ডিকেট করা হয়েছে, আপনাকে অবশ্যই সেই ড্রাম সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।